সালটা ছিল 1997-এর 5ই এপ্রিল। আজ 26টা বছর পর আবারও সেই দিনটা ফিরে এলো আমার জীবনে। 26 পেরিয়ে 27-এ পা দিলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার জন্মদিন। আমার জন্মদিনে সকাল থেকে আমি কি করলাম সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, তারপর বসিয়ে দিয়েছি আমার জন্য রচা, কারণ রচাটা খেতেই আমি সব থেকে বেশি ভালোবাসি। তো রচা প্রায় আমার কমপ্লিট, একটুখানি ওর মধ্যে আদা থেঁতো করে দিয়েছিলাম। আর সকালবেলা একটু আদা থেঁতো করে রচা খেতে ভালোই লাগে। চাটাকে ছেঁকে নিয়ে চলে এলাম ঘরে, আর নিয়ে নিচ্ছি কিছু বিস্কুট। আজকে মামামকে সকালবেলা দিয়েছিলাম চিনি মুড়ি ভিজিয়ে, একটা চামচ দিয়ে দিয়েছিলাম, ও নিজে নিজেই খেয়ে নিয়েছে। আজকে সারাটা দিন আমি কিভাবে কাটিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, তার সাথে সাথে এই 26টা বছরের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, এমন কিছু কিছু মানুষ আছে যাদেরকে ওপর থেকে দেখলে কিছুই বুঝতে পারবে না, তাদের ভেতরটা হয় নোংরা মানসিকতায় ভরা। তো হ্যালো বন্ধুরা, দেখো অনেকক্ষণ পর এলাম। মামামকে তো পরি টরি উঠে তারপরে দেখো ওকে স্নান টান করি একদম রেডি করে দিচ্ছি, এই দেখো। আর ওকে এবার স্কুলে নিয়ে যাবো, কারণ আজকে আমাকেই যেতে হবে। তোমাদের দাদাভাই গেছে হচ্ছে ডিউটি, মর্নিং ডিউটি। তো বিকালবেলা একটু প্ল্যানিং আছে, অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো এখন ডাকছি, স্কুলে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, এই দেখো বন্ধুরা, মামামকে স্কুলে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। দেখো ওইখানটা আজকে পুজো আছে, ওই জন্য গাড়ি আটকে চাঁদা নিচ্ছে। দেখো লাইট করেছে ওখানটা, সামনে একটা পুজো, সন্তোষী পুজো। তো হ্যালো বন্ধুরা, দেখো বাড়ি চলে এসেছি, এই মাত্র এলাম মামামকে দিয়ে। ওর না আবার কি বলতো, জল শেষ হয়ে গেছিলো, আবার একটা জলের বোতল কিনে ওদের দেখছি এসে প্রেয়ারও শুরু হয়ে গেছে। জলের বোতলটা কিনে এনে শুধু স্যারকে দিয়ে দিলাম, বললাম ওর বোতলে ফেলে দিতে। আসলে গরম পড়ে গেছে তো প্রচণ্ড, জলও খাচ্ছে, জল টানও আসছে। আর দেখো আমার গালগুলো পুরো লাল হয়ে গেছে একদম। তো যাই হোক, আবার আনতে যাবো 1:45-1টার সময়। তো চলো এদিকে আমি বাড়ির কাজগুলো করে নিই। শুধু রান্না বলতে ভাত আমার অলরেডি হয়ে গেছে সকালে, জাস্ট চিকেনটা করবো, চিকেন নিয়ে এসেছি। আর আজকে একটা স্পেশাল ডে, জানো তো, আজকে হচ্ছে আমার বার্থডে। তো চলো দেখতে থাকো তোমরা। তো মামামকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে এই দেখো চিকেনটাকে অর্ধেকটা করে রেখে গেছিলাম, তারপর বসে একদম কষে নিলাম। আর তারপরে হচ্ছে স্নান টান করে চলে এসেছি, বাসন টাসন ধুয়ে মামামকেও খাইয়ে দিয়েছি, মামামেরও খাওয়া হয়ে গেছে। এই দেখো মামা এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে, দেখো। তো চলো এখন আমি এবার খাওয়া দাওয়াটা করে নিই। আজকে তেমন কিছু রান্না করিনি, পটল ভাজা আর চিকেন কষা আর আলু সেদ্ধ। চলো, এই হচ্ছে আজকে আমার রান্নার চিকেন কষা। চিকেন কষাটা কিন্তু দারুণ হয়েছিল। আজকের দিনটাকে আরো স্পেশাল করার জন্য বরমশাইয়ের আবদারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তারকেশ্বর। আর এই দেখো, তোমাদেরকে সকালের দিকে দেখিয়েছিলাম না, এখানে সন্তোষী মায়ের পুজো হচ্ছে, আবারও একবার দেখিয়ে দিলাম। এই মন্দিরটা হচ্ছে আমাদের এখানে নারায়ণপুরের কালী মন্দির। তো এটা পেরিয়ে সোজা একদম চলে এলাম তারকেশ্বরের মধ্যে সব থেকে আমার প্রিয় রেস্টুরেন্ট হচ্ছে এইটা। এটা হচ্ছে তারকেশ্বরের বিদ্যা মন্দিরের পাশে। এই দেখো বর্মশাই চুপচাপ বসে পড়েছে, গিয়ে আমিও এই দিকে বসে রয়েছি। 2 প্লেট মোমোর অর্ডার করে দিয়েছি, আর বসে বসে কখন মোমো আসবে সেই অপেক্ষা করছি। অবশেষে মোমো একদম আমাদের সামনে হাজির। তো চলো এবার খাওয়া যাক। এখানের মোমোটা জাস্ট অসাধারণ বানায় বন্ধুরা, তোমরা চাইলে একবার গিয়ে টেস্ট করতেই পারো। আমার তো ভীষণ ভীষণ পছন্দের এই দোকানের মোমো। যত দিন যাচ্ছে, সময় গড়াচ্ছে, বছর পরিবর্তন হচ্ছে, তত যেন নিজের সাথে লড়াই করতে করতে আরো 5 জন মানুষকে একদম পুরো ঠিকঠাক ভাবে চিনে নিতে পারছি। সামনাসামনি সবাই তোমার সাথে ভালো ব্যবহার করলে কি হবে, সবাই যে তোমাকে ভালোবেসে তোমার সাথে ভালো ব্যবহার করছে এটা কিন্তু ভাবা একদমই ভুল। ওই দোকানে মোমো খাওয়া কমপ্লিট করে চলে এলাম আমরা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে একটু দরকার ছিল, সেখানে দরকারটা মিটিয়ে সোজা চলে এলাম হচ্ছে বিরিয়ানি কিনতে। এই বিরিয়ানির দোকানটা তারকেশ্বর বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে, তাজ বিরিয়ানি। তো এখান থেকে এর আগেও বিরিয়ানি খেয়েছি, খুব সুন্দর বানায়। তো চলো তারপরে একদম সোজা রাস্তা ধরে যাচ্ছি হচ্ছে বাড়ি। কারোর জন্য কোনো কিছু করলে বা কারোর বিপদে হেল্প করলে তাকে আবার পরবর্তীকালে সেইটা নিয়ে বলা মানে সেই কাজটার কোনো মূল্যই রইল না। এইরকম ধরনের কিছু কথাবার্তা কিন্তু মানুষকে ভীষণভাবে হার্ট করে। এই দেখো,
এখানে নিয়ে চলে এলাম আমার বার্থডে কেক। তো চলো এবার তোমাদের সামনে কেক কাটিং করা যাক। এখানে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তোমাদের পরিবারে কে কে আছেন। এই প্রশ্নটার অ্যান্সারটা আমি এখনো কাউকে দিয়ে উঠতে পারিনি। তোমাদেরকে একটা কথাই বলবো, সময় আসলে তোমরা ঠিকই জানতে পারবে। তো চলো এখন আপাতত আমরা তিনজন মিলে কেকটা কাটিং করে নিই। এই দেখো আমার তো কেক কাটা হয়ে গেছে। আমার মাম্মামকে আগে কেক খাইয়ে দিলাম, কারণ উৎসাহটা আমার থেকে বেশি ওর আর ওর বাবার। আমি তো এমনিতেই আনন্দ ফুর্তি করতে ভীষণ ভালোবাসি, সাথে যদি ওরা দুজন এরকম একটা সারপ্রাইজ দেয় তাহলে তো খুশি হওয়ারই কথা, তাই না? তো চলো বন্ধুরা, এখন ভিডিও কলে আমার কয়েকটা বন্ধু বান্ধবী ছিল, তাদেরকে কেক খাইয়ে তারপর দেখো আমার বরমশাইকে কেক খাইয়ে দিলাম, আর তোমাদেরকে দেখিয়েও দিলাম কারা কারা ছিল। আমাদের মতো ঘরে বার্থডে সেলিব্রেট করা মানে একে অপরকে একটুখানি হলেও খুশি করা, তেমন কিছুই না, কিন্তু জাস্ট একটা কেক এনে কাটিং করে তিনজনে মিলে একটু আনন্দ ফুর্তি করা। তো এটাতেই আমরা ভীষণ খুশি হয়ে যাই। নিজের প্রিয় মানুষটার কাছ থেকে আদর ভালোবাসা পেতে সবাই ভালোবাসে। এখানে তোমরা দেখতে পেলে ও কিন্তু আমাকে কোনো রকম গিফট দিল না, তাতেই দেখো আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি। গিফট তো আমি অবশ্যই নেব, সেটা কি গিফট নেব সেটা আমি অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আসার সময় তো বিরিয়ানি এনেছিলাম, আর এখানে তোমরা হয়তো দেখে ভাববে ডিম বিরিয়ানি কেন, চিকেন কোথায় গেল? চিকেন বিরিয়ানি নিইনি, কারণ কি বলতো, কারণ আমি ওই বেলার দিকে চিকেন কষা করেছিলাম, সেটাই খানিকটা রয়ে গেছে, তাই এক প্লেট ডিম বিরিয়ানি দিই, এই চিকেন কষাটা দিই আমাদের হয়ে গেছিল রাত্রের ডিনারটা তিনজনের। তো চলো এখন আমি ডিনারটা বেড়ে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই বলবে যে এক প্লেট বিরিয়ানি কি তোমাদের হয়ে গেল? হ্যাঁ বন্ধুরা, আমরা না বিরিয়ানি জিনিসটা না খুব একটা যে পছন্দ করি সেটা না, তবে কিন্তু একটু আনন্দ ফুর্তি করার জন্য এটা খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখো বন্ধুরা, এতক্ষণ ধরে কেক টেক কাটিং হলো, তো এসেছি অনেকক্ষণ, একটা কাণ্ড ঘটে গেছিল জানো তো। আসার সঙ্গে সঙ্গে দুয়ারে উঠতে যাবো, দেখছি একটা চিতি সাপ। তো সেটা কি খোঁজাখুঁজি চলছিল, কোথায় ঢুকে গেছে আর দেখতে পাইনি, যাই হোক নেমে চলে গেছে বোধহয়। তো এই দেখো আজকে তো বললাম আমার বার্থডে, তো একটা স্পেশাল ডে ছিল। এই যে মিস্টার দাস, উনি আজকে সকালবেলা মর্নিং ডিউটি করেছে, আমরা একটুখানি বেরিয়েছিলাম, তার উপরে ঘোরাঘুরি করেছি, তোমরা দেখতে পেলে। আর তারপরে ওখানে মোমো খেলাম সন্ধ্যাবেলা। আর এই দেখো রাত্রির জন্য বিরিয়ানি, চিকেন কষাটা ওই বেলা করেছিলাম আমি, আর শুধু ডিম বিরিয়ানি নিয়েছিলাম। আর এই দেখো মাম্মাম, তো তিনজনে এখন খেতে বসেছি। তো চলো আমাদের ছোট্টখাটো পার্টি সেলিব্রেট করি, তার সাথে এই যে স্প্রাইট রয়েছে একটা, খাবো, ওটা খেয়ে তারপরে ঘুমোবো। এই দেখো, তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। তো কেমন লাগলো আমার জন্মদিনের ব্লগটা? তো বেশি কিছু সেরকম আয়োজন করিনি, কারণ হচ্ছে ও তো বাড়িতে ছিল না, সকালে দিকে জানো ও বাড়িতে না থাকলে কিছু ভালো লাগে না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।